আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না? ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, পিক্সেল এগুলো শুনলে কি আপনার মাথা ঘুরে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওতে আমি আপনাকে একদম বেসিক থেকে শুরু করে মেটা পেইড মার্কেটিং এর পুরা রোড ম্যাপ বুঝিয়ে দিব, যাতে আপনি নিজে নিজে অ্যাড রান করতে পারেন, লিডস আনতে পারেন, সেলস আনতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা জানবো মেটা পেইড মার্কেটিং আসলে কি। মেটা পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালানো, আই মিন অ্যাড চালানো। আগে মানুষ অর্গানিক পোস্ট করতো, কিন্তু এখন রিচ অনেক কমে গেছে। যাতে আপনি বিজনেস গ্রো করতে চাইলে পেইড অ্যাডস ছাড়া সম্ভব না। মেটা পেইড পেইড অ্যাডস এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এক্স্যাক্টলি টার্গেট করে কাস্টমারের কাছে পৌঁছাইতে পারবেন। যেমন এজ, লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার সব কন্ট্রোল করতে পারবেন। বিজনেস ম্যানেজার, এবার আমরা জানবো আসলে বিজনেস ম্যানেজার কি। বিজনেস ম্যানেজার হচ্ছে আমাদের পুরা বিজনেসের কন্ট্রোল প্যানেল। এখানে আপনি ম্যানেজ করবেন ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, টিম মেম্বার, পিক্সেল, সকল কিছু। প্রফেশনাল ভাবে অ্যাড রান করতে চাইলে এসব ইউজ করতেই হবে আপনাকে। সুতরাং আপনি বিজনেস ম্যানেজার খুলতে চাইলে আপনাকে business.facebook.com এ গিয়ে বিজনেস ম্যানেজার খুলে ফেলতে হবে। এরপরে আমরা জানবো অ্যাড ম্যানেজার কি। অ্যাড ম্যানেজার হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি সকল অ্যাড ক্রিয়েট, মনিটর এবং অপটিমাইজ করবেন। এখানে আপনি দেখতে পারবেন কত খরচ হচ্ছে, কত রিচ পাচ্ছেন, কত সেলস বা লিড আসছে। সিম্পল করে বললে এটা এখানেই আপনার সকল গেম। এরপরে আমরা জানবো মেটা অ্যাডস এ কিভাবে কাজ করে। মেটা অ্যাডস মূলত ৩ লেভেলে কাজ করে: ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। ক্যাম্পেইনে আপনার গোল সিলেক্ট করতে হবে, অ্যাড সেটে আপনার অডিয়েন্স এবং বাজেট সিলেক্ট করতে হবে, এবং অ্যাডে আপনার ক্রিয়েটিভ, ইমেজ, ভিডিও বা অ্যাড কপি সকল কিছু সেট করতে হবে। এই স্ট্রাকচার বুঝে গেলে আপনি 50% অলরেডি অ্যাড শিখে গেছেন। এরপরে আমরা জানবো ক্যাম্পেইন অবজেক্টিভ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল ক্যাম্পেইন সিলেকশন। কমন অবজেক্টিভ যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, লিড, সব সব ধরনের বিজনেসের জন্য সব ধরনের অবজেক্টিভ সিলেক্ট করলেই কিন্তু হবে না। আপনার বিজনেসের জন্য রেলেভেন্ট অবজেক্টিভ আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি সেলস চান, তাহলে আপনাকে সেলস অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্রাফিক চান বা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। রং অবজেক্টিভ সিলেক্ট করলে আপনার টাকা পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং অবজেক্টিভ সিলেক্টে আপনাকে খুবই ইম্পর্টেন্ট ভাবে সিলেকশন করতে হবে। এরপরে আমরা জানবো অডিয়েন্স টার্গেটিং। এখানে আসলে আসল ম্যাজিক। আপনি টার্গেট করতে পারবেন লোকেশন, যেমন ইউএসএ, ইউকে, বাংলাদেশ, এক্সেট্রা। এছাড়াও আপনি এজ গ্রুপ সিলেক্ট করতে পারবেন 18 to 65 পর্যন্ত। আপনি যে এজ গ্রুপ আপনাদের বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনি সেই এজ গ্রুপ অফ পিপলকে সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি স্পেসিফিক ভাবে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি ইন্টারেস্টের ভিত্তিতে টার্গেট করতে পারবেন, অথবা বিহেভিয়ার, অথবা আরো অন্যান্য অ্যাসপেক্টের ভিত্তিতে আপনি টার্গেট করতে পারবেন। এখানে আমার প্রো টিপ থাকবে, আপনি অডিয়েন্সকে অনেক বেশি বড় করবেন না, আবার অনেক বেশি ন্যারো করবেন না। এখানে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, যাতে আপনার সঠিক কাস্টমারের কাছে আপনি সঠিক সময়ে পৌঁছাইতে পারেন। এরপরে আমরা জানবো ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি আসলে কি। অ্যাড এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ক্রিয়েটিভ। আপনার যদি ক্রিয়েটিভ ভালো থাকে, আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো করবে। সুতরাং আমাদেরকে ক্রিয়েটিভে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা জানবো যে গুড ক্রিয়েটিভ ইকুয়াল টু লো কস্ট প্লাস হাই রেজাল্ট। আসলে আমাদের ক্রিয়েটিভ যদি ভালো হয়, এক্ষেত্রে আমরা ক্লিক ভালো পাবো,
এঙ্গেজমেন্ট ভালো পাবো, যার কারণে আমাদের রেজাল্টটাও অনেক ভালো আসার একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদেরকে ক্রিয়েটিভ অনেক সতর্কতার সাথে এবং আমাদের বিজনেস রিলেভেন্ট ক্রিয়েটিভ তৈরি করতে হবে। এরপরে আমাদের রিলেভেন্ট ভিডিও বানাইতে হবে, ক্লিন ইমেজ বানাইতে হবে, স্ট্রং হুক রাখতে হবে, যাতে প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সম্পর্কে খুব ভালোভাবে কাস্টমাররা জানতে পারে। এরপরে আমরা জানবো বাজেট অ্যান্ড অপটিমাইজেশন। আসলে বাজেট আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা যদি ভুল বাজেট সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের বাজেট স্পেন্ড হবে অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে আমাদের সেলসটা সেই তুলনায় পাবো না। সুতরাং আমাদেরকে স্মল স্টার্ট ইজ এ গুড থিং, বিকজ আমরা যদি স্মল বাজেট দিয়ে স্টার্ট করি আমরা টেস্টিং টেস্টিং এর মাধ্যমে ধীরে ধীরে আমাদের বাজেটটাকে ইনক্রিজ করতে পারবো। এছাড়া আপনাদের কাছে যদি রেলেভেন্ট ডাটা থাকে সেক্ষেত্রে আপনার বিগ বাজেটেও স্টার্ট করতে পারবেন। এরপরে আমরা যদি আমাদের ক্রিয়েটিভ ভালো পারফর্ম করে সেক্ষেত্রে আমরা আমাদের ক্রিয়েটিভকে স্কেলিং এবং অন্যান্য প্রক্রিয়ায় আমরা নিয়ে যেতে পারবো। আর যদি অ্যাড ভালো পারফর্ম না করে সেক্ষেত্রে আমরা অ্যাডগুলোকে বন্ধ করে দিব এবং যেগুলো বেস্ট পারফর্মিং অ্যাড আছে সেগুলোকে আমরা স্কেল করার চেষ্টা করব। এরপরে আমরা জানবো পিক্সেল এবং ট্র্যাকিং। আসলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে একটি হলো পিক্সেল সেটআপ এবং ট্র্যাকিং। কারণ আমাদের পিক্সেল সেটআপ এবং ট্র্যাকিং যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে আমরা আমাদের ডেটাগুলোকে প্রপারলি মনিটর করতে পারবো না। আর যদি আমরা আমাদের ডেটাগুলোকে প্রপারলি মনিটর করতে না পারি তাহলে আমরা সঠিক ডেটাটা পাবো না। সেক্ষেত্রে আমরা রিটার্গেটিং বা লুকেলাইক কাস্টমার তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো ওয়েস্ট হয়ে যাবে এবং আমাদের বাজেটটাও অনেক বেশি স্পেন্ড হয়ে যাবে। সুতরাং আমাদের ট্র্যাকিং পার্টটাকে পুরাপুরি প্রপারলি সেট আপ করতে হবে। আজকে এ পর্যন্তই। এরপরে নতুন কোনো ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা সেট আপ করবো, বা আমি রিয়েল লাইফে কেস স্টাডি দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ। সালামু আলাইকুম।